গল্পটি শুরু করবার আগে এই গল্পের বিভিন্ন চরিত্রগুলির সাথে আসুন পরিচিত হয়ে নিই। মরিয়া একজন বয়স্ক মহিলা, বার্টলে, ক্যাথলিন, নোরা এদের মা। মরিয়ার 6টি সন্তান রয়েছে, যার মধ্যে মাইকেল সহ আরও 2জন সন্তান মারা গেছে। তাছাড়াও মরিয়ার স্বামী, তার বাবা অর্থাৎ তার শ্বশুরমশাই অলরেডি মারা গেছেন। গল্প শুরু হতেই আমরা দেখতে পাবো বার্টলেকে, যে মরিয়ায়ের সবচেয়ে ছোট ছেলে। ক্যাথলিন মরিয়ায়ের বড় মেয়ে, যার বয়স প্রায় 20 বছর। নোরা ক্যাথলিনের ছোট বোন, যে ক্যাথলিনকে বাড়ির বিভিন্ন কাজকর্মে সহায়তা করে, মরিয়ায়ের যত্নও করে। মাইকেল মরিয়ার বড় ছেলে, যে আগেই সমুদ্রযাত্রায় মারা গেছে। আসুন এইবার আমরা গল্পটা জেনে নিই। আয়ারল্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত এরেন আইল্যান্ড নামে একটি জায়গার একটি পরিবারের ঘটনা। বর্তমানে এই পরিবারের 4জন সদস্য। মরিয়া বয়স্ক বিধবা মা, রান্নাঘরে ক্যাথলিন বাড়ির কাজকর্ম করছে। ঠিক সেই সময় নুরা কিছু জামাকাপড় নিয়ে বাড়িতে ঢোকে। এই জামাকাপড়গুলি তাকে প্রিস্ট দিয়েছে। সে এই জামাকাপড়গুলি ক্যাথলিনকে দেখায়। এগুলি নিয়ে তারা আলোচনা করে এইগুলি তাদের ভাই মাইকেলের কিনা। মাইকেল কিছুদিন আগে সমুদ্রযাত্রায় বের হয়েছে জীবিকার জন্য। সে এখনো পর্যন্ত ঘরে ফিরেনি। তারা আবার এই জামাকাপড়গুলি খুলে দেখতে ভয়ও পায়, কারণ তাদের মা পাশের ঘরে শুয়ে আছে। মাইকেল 1 সপ্তাহ ধরে বাড়িতে ফিরেনি। আবার মাইকেল সমুদ্রে মারা গেছে এই খবরও যদি শুনে তাদের মা, তাইলে শোকাহত হয়ে পড়বে, কারণ এই পরিবারের 5জন পুরুষ ইতিমধ্যেই সমুদ্রে গিয়ে মারা গেছে। মরিয়া রান্নাঘরে ঢুকেই বার্টলের খোঁজ খবর নেয়। নোরা আর ক্যাথলিন থেকে জানতে পারে বার্টলেও সমুদ্রে যাবে ঘোড়া বিক্রি করে টাকা ইনকাম করতে। মরিয়াও তখন দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে বাইরে ঝড় হচ্ছে, তাই বার্টলে আজ সমুদ্রে যাবে না। নোরা আর ক্যাথলিন ভাবে এখন তাদের টাকার খুব প্রয়োজন, তাই বার্টলেকে অবশ্যই সমুদ্রে যেতে হবে এবং সে যাবে। কিন্তু মরিয়া তখনও আশাবাদী এই ভেবে যে প্রিস্ট অবশ্যই বার্টলেকে সমুদ্রে যেতে নিষেধ করবে। বার্টলে তখনই বাড়িতে ঢুকে নতুন দড়ির খোঁজ করতে থাকে। মরিয়া তাকে বাধা দেয় এবং বলে, ইফ ইট ইজ 100 or 1000 horses you had itself, what is the price of 1000 horses against a son where there is one son only? কিন্তু সে তার কথার কোনো কর্ণপাত করে না, বরং সে ক্যাথলিনকে কিভাবে তার অনুপস্থিতিতে ভেড়াদের যত্ন নিতে হবে, কিভাবে বাড়ির অন্যান্য কাজগুলিকে করতে হবে সেই সম্বন্ধে জানে। কারণ যেহেতু মাইকেল অনেকদিন থেকেই বাড়িতে নেই, তাই বাড়ির একমাত্র পুরুষ বার্টলেকে অনেকদিনের জন্যই সমুদ্রে যেতে হবে। মরিয়া আবারও তাকে সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করলেও কোনো কাজ হলো না। জামাকাপড় পরিবর্তন করে সে সমুদ্রের জন্য বের হয়ে পড়ে, মায়ের আশীর্বাদ ছাড়াই। বার্টলে রেড মেয়ার এবং গ্রে পনিকে পিছনে বেঁধে যাত্রা শুরু করে। এইদিকে বার্টলে চলে যাবার পর ক্যাথলিন লক্ষ্য করে যে সে কোনো খাবার নিয়ে যায়নি। তাই সে তার মাকে নিচে গিয়ে বার্টলেকে খাবার দিয়ে আসতে এবং আশীর্বাদও করে আসতে বলেন। তখন সাথে সাথে মরিয়া বেরিয়ে পড়ে এবং বলতে থাকে, এই পরিবারের বড়রা কেউই বাড়িতে থাকা অল্প বয়স্কদের জন্য কোনো কিছুই রেখে যায়নি, বরং অল্প বয়স্করাই বড়দের জন্য রেখে গিয়েছে। In the big world, the old people do be leaving things after them for their sons and children, but in this place it is the young men do be leaving things behind for them that do be old. মরিয়া বেরিয়ে গেলে নোরা ও ক্যাথলিন কাপড়গুলি বের করে চেক করতে থাকে সেগুলি মাইকেলের কিনা। তখন নোরা মোজার ওপর তার নিজের করা সেলাই দেখে বুঝতে পারে যে সেই সব কাপড়গুলি মাইকেলেরই, আর সে এখন মারা গেছে। তারপর তারা এইগুলি আবার লুকিয়ে রাখে, কারণ তারা মনে করে মরিয়া এইবার বাড়িতে ঢুকে পড়তে পারে। তখনই মরিয়া ঘরে ঢুকে আর বলে সে বার্টলেকে আশীর্বাদই করতে পারেনি, কারণ সে মাইকেলকে গ্রে পনিয়ের উপর দেখতে পেয়েছে। আর এই দৃশ্য দেখে সে এতটাই স্তম্ভিত হয়ে গেছে যে সে আর বার্টলেকে আশীর্বাদই করতে পারেনি। মরিয়ার গলায় কথা আটকে যায়, আর তখন সে আরও ভেঙে পড়ে। তখন নোরা আর ক্যাথলিন তাকে শান্ত করায়। তারপর মাইকেলের সেই পোশাকগুলি দেখিয়ে তার মাকে বোঝাতে চেষ্টা করে যে মাইকেলের ভালোভাবেই কবর হয়েছে।
এরপরই কয়েকজন বার্টলের মৃতদেহ নিয়ে কুটিরের ভেতরে ঢুকলে মরিয়া আরও শোকস্তব্ধ হয়ে পড়ে। তারা বলে যে গ্রে পনিটি বার্টলেকে সমুদ্রে লাথি মেরে ফেলে দিয়েছে, আর সেখানেই সে ডুবে মারা গিয়েছে। মরিয়া তৎক্ষণাৎ হাঁটুর উপরে ভর দিয়ে বসে যায় আর পবিত্র জল বার্টলের উপর ছিটাতে থাকে। সে তখন সব কিছু তার ভাগ্যের উপরে ছেড়ে দেয় আর বলে সে এখন নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবে, কারণ তার পরিবারের সমস্ত পুরুষ মানুষগুলি সমুদ্রে মারা গিয়েছে। এখন আর কারোর জন্যই সমুদ্রে মারা যাবার ভয় রইল না, আর কারোর জন্যই তাকে দুশ্চিন্তাও করতে হবে না। হোয়াট মোর ক্যান ইউ ওয়ান্ট দ্যাট? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। রাইডার্স টু দ্য সি নাটকটি জন মিলিংটন সিঞ্জ লিখেছিলেন। এটি হলো একটি ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। এই নাটকে আমরা পোয়েটিক ডায়লগ দেখতে পাই। এখানে সমুদ্রের নির্মম নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষের আশা এবং নিরাশার যে দ্বন্দ্ব, তার উপর ভিত্তি করে নাটকের প্লটটি তৈরি। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের লড়াইয়ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই নাটকের প্লট।